আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকট্রিক হাউস বিডি চ্যানেলে। আজকে আমরা দেখব 3 ফেজ ডিবি কিভাবে ড্রেসিং করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যে সার্কিটগুলো আছে সার্কিটগুলোর নাম্বার লিখে রাখছি, এই যে দেখালাম নাম্বারগুলো। আর এই যে ডিবিতে পুরানো সবগুলো সার্কিট আসছে, আর এই প্রত্যেকটা সার্কিটের এক একটা ওয়্যার আমরা একটা কাপড় বা ন্যাকড়া দিয়ে লম্বা করে সোজা করে নিব, স্ট্রেট করে নিব। যেভাবে আমি করতেছি দেখতে পাচ্ছেন, এইভাবে প্রত্যেকটা যতগুলো ওয়্যার আছে রেড ইয়েলো ব্লু যতগুলো সার্কিট আছে সবগুলো সার্কিটের ওয়্যার এভাবে ঘষা সোজা করে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে একলা ভিডিওটা করতে আমার খুবই সমস্যা হইতেছে। এক হাতে ওয়্যারগুলা স্ট্রেট করতেছি আর এক হাতে ভিডিও করতেছি, তো খুবই সমস্যা। তো আমাদের সাথে এখানে এক যে হেল্পার থাকে, কিন্তু আজকে হেল্পার নাই, আমি একালাই করতে হইতেছে। যার ফলে জানি না কতটুকু আপনারা দেখতে পারবেন। আমি চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য, মেন যে পয়েন্টগুলো সেইগুলো তুলে ধরবো। আশা করি আপনারা যদি না জানেন পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই ডিবি সম্পর্কে একটু ভালো আইডিয়া নিতে পারবেন, অথবা ডিবি ড্রেসিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ওয়্যার স্ট্রেট করে দিতেছি। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনার কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা বিদেশে কাজ করতে চান তাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ চ্যানেল বা গুরুত্বপূর্ণ ভিডিও দেবো এখানে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সম্পূর্ণ ওয়্যারগুলো স্ট্রেট করা হয়ে গেছে। এখন আমি ফেরোল ডালবার জন্য রেডি করতেছি। ফেরোল ডালব দেখতে পাচ্ছেন রেড কালার, যেহেতু রেড কালার আমার প্রথম সার্কিট, তাই R1 আসবে। দেখুন আমি কীভাবে ফেরোল ডালতেছি। তবে ফেরোল ডালার সময় একটা কথা মনে রাখবেন, ডাইন সাইড আর বাম সাইড আছে। ডাইন সাইডে যাতে নাম্বারটা বরাবর দেখা যায় সেরকমভাবে ডালবেন। এখানে আমি R1 সার্কিটে ডালতেছি, এটা আবার প্রথম সার্কিট। তারপরে ইয়েলো কালার আসলে Y1, ব্লু কালার আসবে B1, এভাবে সিরিয়ালে ডালতে হবে। আমি এখানে একটি সার্কিট ডালে দেখাতেছি, আপনারা আশা করি সবগুলো সার্কিট ডালতে পারবেন। আর এখানে R1 রেডে লাগবে, সেম R1 একটা ব্ল্যাক কালার লাগাইতে হবে, সেম R1 একটা ইয়েলো গ্রিন অর্থাৎ আর্থিংয়ের মধ্যে লাগাইতে হবে। আমি এখানে 3টা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর ওয়্যারের মাথাগুলোতে একটু মাস্কিং টেপ মেরে দিবেন যাতে ফেরোলগুলো নিচে না নামে। আর আমি যেগুলো নামে সেগুলো নাম ফেরোল, বন্ধুরা দেখতে পাচ্ছেন। ফেরোলগুলো দেওয়া হয় যাতে সার্কিটটা চিরার জন্য, ডিবি ড্রেসিং করে তো কোনটা কত নাম্বার সার্কিট দেখানোর জন্য। R1 ফেরোল আমি যাচ্ছি, দেখতে দেখা যাচ্ছে আপনাদের 3টা লাগানো হয়ে গেছে। লাগানোর পর আপনাদেরকে দেখা যাচ্ছে এইগুলো এইখানে দেখছেন, এখানে আমার প্রথম R1 ডিবিটা আসবে। R1 যে সার্কিটটা এখানে আসবে ডিবিতে, প্রথম সার্কিট, এই কারণে R1 দিলাম। তারপর Y1 B1, আবার বাম সাইডে এটা হবে, ডাইন সাইডে হবে R2 Y2 B2, অথবা আপনারা উপর নিচে করে সাজাতে পারবেন আপনাদের খুশি। তবে 1-এর পরে 2, 2-এর পরে 3 এভাবে সিরিয়ালে সাজাতে হবে। এখানে আমি আর্থিংটা লাগাই গেছি, পুরোটা দেখাতে পারছি না, কিন্তু আর্থিং লাগানোর পর আপনাদের একটু দেখাই দিচ্ছি। এটা আমার মেইন আর্থিং, ঠিক আছে। এই যে আমার মেইন কেবলের সাথে এই আর্থিংটা আসছে প্যানেল বোর্ড থেকে, ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, যেখানে আমার সাব স্টেশন আছে সাব স্টেশন বোর্ড থেকে আসছে এটা। তো এখানে দেখাতে পারছি আর্থিংটা প্রথম মেইন বাসবারের সাথে লাগাইছি, ওইখান থেকে একটা আর্থিংয়ের না আবার গ্লাঞ্জে করছি, গ্লানের আর্থিংটাকে আমাদের লাগাই দিলাম। বন্ধুরা, এই যে কেবলগুলো আমি স্ট্রেট করছিলাম, স্ট্রেট করে এইভাবে সুন্দর টেপ বাস দিবেন সোজা, যাতে কোনোটার সাথে কোনোটা এদিক সেদিক না লাগে। তো এখানে আমি দেখাচ্ছি যে নিউট্রালটা কীভাবে কাটতে হয়, এখানে নিউট্রালটা কাটতেছি এভাবে এই রিং করে কাটবেন। সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি, আমাদের এটা একটু রিং দেখা দিচ্ছি, এভাবে সিরিয়ালে কাটবো নিউট্রাল বাস। তবে লাইটিং সেকশনের যেটা আছে, লাইটিং সেকশনের জন্য একটা বাসবার থাকে নিউট্রাল, আবার পাওয়ার সেকশনের জন্য একটা বাসবার, তো 2টা বাসবার থাকে, একটা লাইটিং সেকশন একটা পাওয়ার সেকশন। তো লাইটিং সেকশনের যেগুলো দিবেন, যেই ফেজগুলো দিবেন, সেম ফেজগুলো অবশ্যই লাইটিং সেকশনের যে বাসবারটা থাকবে ওই বাসবারে দিবেন, ঠিক আছে, নিউট্রাল বাসবারে। আবার আর্থিংগুলো লাইটিং সেকশনের জন্য একটা আর্থিং থাকবে, ওই আর্থিং বাসবারে দিবেন।
এখানে দেখতে পাচ্ছেন R1 R2 লাগাইছি, তারপর R3 R2টা আমার এখানে আসে না এখনো, এই কারণে R2টা লাগাইতে পারিনি, R1 R2 লাগাইছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাওয়ার সেকশনের বাসবার। তারপরে পাওয়ার সেকশন আছে রিংম্যান, দেখতে পাচ্ছেন R7 দুইটা আসছে। এদের হচ্ছে B7 অর্থাৎ রিংম্যান আসলে বন্ধুরা দুইটা ওয়ার একসাথে টুইস্ট করে অর্থাৎ জয়েন করে দিতে হবে। মোটসায়া অবশ্যই টুইস্ট করে লাগাতে হবে। এটা হচ্ছে আমার রিংম্যান সেকশন, বুঝছেন, পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন রিংম্যান দেবে, অর্থাৎ আমরা যে সকেটগুলো লাগাই রিংম্যান হিসেবে সার্কিট ভালো লাগে। তবে রিংম্যান সম্পর্কে যদি আমরা জানতে চান তাহলে অবশ্যই জানবেন আর কমেন্টস করবেন। আর আশা করি অনেকেই রিংম্যান সম্পর্কে জানেন যারা ইলেকট্রিকে কাজ করেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমার জানাবেন। দেখতে পাচ্ছেন তিনটা রিংম্যান R7 Y7 B7, প্রত্যেকটা দুইটা করে আসছে, রিংম্যানে দুইটা করে আসবে। ঠিক আছে, এটা পাওয়ার সেকশনের নিউট্রাল। এই যে আমি আর্থিংগুলো কাটতে লাগছি, দেখতে পাচ্ছেন পাওয়ার সেকশন, এটা পাওয়ার সেকশন আর্থিং। আচ্ছা, তো এখন ফেসটা দেখেন, ফেসটা আমি কীভাবে বাংলায় দিয়েছি বাংলাতে দেখতে পাচ্ছেন। এইভাবে ভ্যান করে প্রথমে, যেহেতু প্রথম আমার R1 সার্কিট, এই যে প্রথম ব্রেকার ফার্স্ট ব্রেকারটা লাগালাম, মোটামুটি ফার্স্ট MCBটা এটা লাগাই দিলাম। এইভাবে সিরিয়ালে আমি প্রত্যেকটা লাগাই দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন R1 Y1 B1 এগুলো লাগালাম। তো এটা হচ্ছে আমার পাওয়ার সেকশনের। পাওয়ার সেকশন আমার এখানে দুইটা সার্কিট আসছে, তারপরে পাওয়ার সেকশন দুটো দিলাম। এখানে এই সাইডে আছে দুইটা, সেটা R8 Y8 B8। ঠিক আছে, তিনটা সার্কিট আছে এখানে। এই যে বন্ধুরা আমার এখানে সম্পূর্ণ কাটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার ডিবিটা দেখতে পাচ্ছেন ড্রেসিংটা। তো আপনারা ড্রেসিং করার সময় কেবলগুলো অবশ্যই স্ট্রেট করে প্রথমে নেবেন, তারপরে যাতে একটা উপর একটা না আসে, খরচ যাতে না খাই, এইভাবে সুন্দর টেমাস করবেন। বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যেহেতু এতক্ষণ ছিলেন অবশ্যই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। বন্ধুরা আমি যেহেতু একা, তাই ভিডিওটা করতে একটু সমস্যা হয়েছে, এবং ভিডিওটা আপনারা বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস দিবেন। আর আমার চ্যানেলে অনেকগুলা টিভি সম্পর্কে ভিডিও আছে, আপনারা ওইগুলো দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। Look me in the face, tell me that you love me.